চারিদিকে সবই যে আজ কিন্তু আমি আমার বাসার সামনে নেমে যাব। কেন? আজ তো তুমি ঠিক আছো? না। কেন? আমার মন ভরবে না। অদ্ভুত মহিলা তুমি। শাট আপ। তোমাকে না কতবার বলেছি আমাকে মহিলা বলবে না? ও ও সরি প্লিজ স্টপ। বসুন। বলুন কি খাবেন? স্যার আমি কিন্তু হোস্টেলে যেই খেতে পারবো না, আপনি শুধু শুধুই ঝামেলা করছেন। বুঝতেই পারছেন আজকে মনটা খুব ভালো, আমাদের কোম্পানি ভালো একটা অ্যাচিভমেন্ট করেছে, তাই সেলিব্রেট করা আর কি। কংগ্রাটস। এই কাজটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। ইউরোপের প্রোডাক্টকে কম্পিট করে মার্কেট দখল করতে হবে, এটা খুব একটা সোজা কাজ হবে না, অনেক ফাইট করতে হবে আমাদের। কিন্তু স্যার এটা তো ওদের দায়িত্ব। হ্যাঁ ওদের দায়িত্ব, বাট ওরা একটা ক্লজ হাতে রেখেছে, মানে আমরা যদি মার্কেট দখল করতে না পারি তাহলে ওরা কন্ট্রাক্ট বাতিল করে দেবে। সো কষ্ট করতে হবে। আমাদের টার্গেট থাকবে ইউরোপের মার্কেটটা দখল করা। ইউরোপিয়ানরা যদি আমাদের প্রোডাক্ট পছন্দ করে তাহলেই হয়ে গেল। এখন বলুন কোন ফ্লেভারের আইসক্রিম খাবেন? আই হ্যাভ নো চয়েস, আপনি বলুন। এক্সকিউজ মি, ফায়াজ, আমি ঠিক বুঝলাম না ওখানে আপনার প্রবলেমটা কি ছিল? আচ্ছা চলুন যেতে যেতে বলি। কিন্তু এখন কোথায় যাব? আমার বাসায়। বুঝতে পেরেছি, ওসব প্রবলেম কিচ্ছু না, আমাকে নিজের বাসায় নেওয়ার মতো। আমি আপনার বাসায় যাব না। আমি কি বাঘ না ভাল্লুক ভয় পাচ্ছেন? আপনি বাঘও না ভাল্লুক না, আপনি মানুষ। তো আপনি মানুষ বলেই যাব, কারণ পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ। ভয় পাবেন ফাইয়াজ চৌধুরী আপনাকে নিয়ে কোনো ফোন দিবে? সেটা আমি জানি, তারপর আমি ঠিক কমফোর্টেবল ফিল করছি। ওকে, একদিন আমি ঠিক যাবো। চলুন। স্যার আপনি নামলেন কেন? আপনার হোস্টেল কি ভেতরেই? জি স্যার, এই তো জাস্ট দুটো বিল্ডিং পরে। চলুন আপনাকে পৌঁছে দিয়ে আসি। না না স্যার, ইটস ফাইন, আমি একা চলে যেতে পারবো। সেটা আমি জানি, কিন্তু আমি যাব আমার স্যাটিসফ্যাকশনের জন্য। চলুন। কিন্তু স্যার আপনি গেলে আমি আনকমফোর্টেবল ফিল করবো। অফিসটাকে মাথা থেকে একটু ঝেড়ে ফেলুন না প্লিজ। আসুন।
স্যার এখানে আমি থাকবো। কয়তলা? ওকে। স্যার আমি এক্সট্রিমলি সরি, আমি আপনাকে ভেতরে আসলে করতে পারছি না। আপনি চাইলেও আমি যেতাম না। ঠিক আছে, যান। Thank you. पगड़ दिखनीन में था थोड़ी सो हसीन में था मेरी है गजब गल का फिक्र বলো খবর বলো, কদ্দূর এগোলে? অনেকখানি। আচ্ছা, কিন্তু এই ব্যাটার তো লক্ষণ ভালো না। কেউ 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 খালি বাসায় নিয়ে যেতে চায়। রে রে বাসায় বসায় যাবে না। এই যে চৌধুরী আছে না, ফাইয়াজ চৌধুরী, বহুত খতরনাক আদমি আছে। একবার ধরা খাবে তো তোমাকে আর খুঁজবে না। দ্যাট আই নো ভেরি ওয়েল। সব খেলে যাও খেলে যাও, খেলতে খেলতে परेशान করে দাও। लेकिन हाँ थोड़ा आहिस्ता आहिस्ता, ज्यादा जल्दी करने का नहीं है, ठीक है? বেশি ওই তাড়াতাড়ি করবে তো সন্দেহ হবে। কিন্তু পার্টি তো সবকিছুই জলদি যাচ্ছে। আরে ডার্লিং, সেটা আমি সামলাবো। ওকে, বাই দ্য ওয়ে, আপনার বাংলো কেনার কি হলো? আরে হবে হবে, আমার নিজের স্বার্থে ওটা করতে হবে। হ্যাঁ, এই তুমি কিছু করো না তো ফাইয়াজের সাথে? আরে নেই, জাস্ট জোকিং। যাও যাও, ফ্রেশ হয়ে আসো, যাও। ওকে ওকে ডার্লিং। বাবা, গুড নিউজ, ডেভিড লকের সাথে মিটিং ফ্রুটফুল হয়েছে। ভেরি গুড। এবার ইউরোপের মার্কেটে আমাদের প্রোডাক্ট ঢুকবে। হ্যাঁ হ্যাঁ, আজ তোমার দাদু ভাই বেঁচে থাকলে খুব খুশি হতেন। হ্যাঁ, বাট আই হোপ দাদু ভাই সব উপর থেকে দেখবেন। রাইট ইউ আর। বাবা দেখো, ডেভিড লকের সিগনেচার। গুড, যাও তুমি উপরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আর এই গুড নিউজটা তোমার বাবাকে জানিয়েছো? উনি এসছেন? হ্যাঁ এসছে, জানাও। ডেভিড লকের সাথে তোমার মিটিংটা কি ফ্রুটফুল হয়েছে? হ্যাঁ, গুড, অল ক্রেডিট গোজ টু ইউ। এখানে আমার কোনো ক্রেডিট নেই বাবা। দাদু ভাই একটা বড় স্বপ্ন দেখেছিলেন, আমি জাস্ট সেটা বাস্তবায়নের চেষ্টা করেছি মাত্র। ওকে, ঠিক আছে, যাও, ফ্রেশ হও, রেস্ট নাও। আচ্ছা, কম্পেনসেশনের ডিক্লারেশনটা একদিন পেছালে কেন? আজকে গিয়ে বলে আসলে ভালো হতো না?
ইচ্ছে করে একদিন টাইম হাতে নিলাম। কাজটা লোকাল ইউপি চেয়ারম্যানকে সাথে নিয়ে করতে হবে। ইউপি চেয়ারম্যানের সাথে কথা বলেছো? লোক পাঠিয়েছি। ও, বাই বাই। মন ভরেছে তোমার? থ্যাংক ইউ। আসি। বাই। তুমি কখন এসেছো? এই তো 10টার দিকে। কি এটা? এটা হলো একটা সিভি। ওই যে লঞ্চিং প্রোগ্রামে তোমার সঙ্গে একটা ছেলে পরিচয় করিয়ে দিয়েছিলাম না, এটা এটা আমাকে দেখাচ্ছ কেন? তুমি ওকে একটা চাকরি দেবে, আমার বান্ধবীরা খুব করে ধরেছে। খুলে দেখো, ওর একাডেমিক ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। নাও। আমি কিন্তু খুব বড় মুখ করে বলেছি চাকরিটা হবে, না হলে আমার মুখ থাকবে না। ঠিক আছে, আমাদের চিটাগং অফিসে কিছু লোক নেওয়া হবে। না না না, চিটং না, ওকে ঢাকায় রাখতে হবে। কেন, চিটাগং এ অসুবিধে? না, আসলে ওর মা একা হয়ে যাবে তো, তাই। কেন, ওর বাবা নেই? আছে, কিন্তু ওর মার সঙ্গে থাকে না। ও, কিন্তু এই মুহূর্তে যে ঢাকায় পোস্ট খালি নেই। পোস্ট ক্রিয়েট করো, তুমি কোম্পানির এমডি, তুমি চাইলে তো সবই পারো, তাই না? আমার একার ইচ্ছা কি সবকিছু হয় তুমি জানো না? আমার ছেলেটাও যদি আমার পক্ষে মত দিত, মিটিংয়ে সব সময় সে চাচার পক্ষ নেয়। সবই তোমার ওই ভাবির কারসাজি, বুঝেছ? না হলে ওর মার মৃত্যু নিয়ে ওর মনে কেন এত সন্দেহ তৈরি হবে বলো? ওর মাথায় কেন ঢুকবে যে ওর মার মৃত্যু স্বাভাবিক ছিল না? তখন কি ওর বোঝার বয়স ছিল? ওকে এসব বলে বলে তোমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। খুবই ন্যারো মাইন্ডেড মহিলা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। থ্যাংক ইউ। আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ, বিক্রম,
কাজ কত দূর? গুড, রাখছি। আবির, তোমার চা। থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। তুমি এবার বিয়েটা করে ফেলো। হঠাৎ এ কথা মাথায় এলো? হঠাৎ না রে বাবা, তোর মা বেঁচে থাকলে অনেক আগে এটা নিয়ে ভাবতে। কে বলেছে আমার মা নেই? আমার মা তো আমার সামনেই বসে আছে। কিন্তু বাবারে, আমি তো তোকে গর্ভে ধরিনি। হৃদয়ে তো ধরেছ। তা তো ধরেছি। তাহলে আর কি, সন্তান ওখানেই বেশি দিন থাকে, পেটে আর কদিন থাকে বলো? তারপর গর্ভের শক্তি অনেক বড় বাবা। তোর মা যদি বেঁচে থাকতেন, তাকে তো বাঁচতে দেয়া হয়নি। সেটা তো এখনো প্রমাণ পাওয়া গেল না। 26টা বছর পার হয়ে গেল, রহস্যই রয়ে আছে। এখনো জানা গেল না তোমার মা হঠাৎ করে কেন মারা গেলেন। টুডে অর টুমরো আমি আমার মায়ের মৃত্যুর রহস্য আবিষ্কার করবই। আমি তাহলে বুঝছি দাদা। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ জি সাহেব বলেন। জি, ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি চেক করি। হ্যাঁ ঠিক আছে। সর্বনাশ হয়ে গেছে দাদা ভাই, আমাদের ফ্যাক্টরিতে শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। কি বলছো? হ্যাঁ, আরে একজন অলরেডি খুন হয়ে গেছে। ও মাই গড। সবই হচ্ছে বিকিউ গ্রুপের কাজ। আমরা শ্রমিকদেরকে বুঝিয়ে শুনিয়ে যেখানে শান্ত করছি, আর এই সময় ওরা এই সন্ত্রাসী হামলাটা চালালো। কাজটা যে বিকিউ গ্রুপ করেছে তার কোনো প্রমাণ তো আমাদের হাতে নেই। না থাকলেও এটাই এখন শ্রমিকদেরকে বোঝাতে হবে যে ওরাই কাজটা করেছে, তা না হলে সমস্ত দায় আমাদের উপরে চলে আসবে এবং ওরা ভাববে যে আমরা কাজটা করিয়েছি। এটা মালিক পক্ষেরই কাজ। বাদ দিন এসব কথা, কি লাভ এসব কথা ভেবে? আপনি আমরা কেউই তো কোম্পানির মালিক নই। জলকোনা ফ্যাক্টরিতে একজন ওয়ার্কার খুন হয়েছে। এসব অফিস ফ্যাক্টরির খবর রেখে আমি কি করব বলো? কি বলছো এসব? ঠিকই বলছি, এসব ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। ওকে,